করে বলো, কতদিন ধরে চলছে এসব? আমি সত্যি বলছি, তোমার দিব্যি। বাহ, তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি আমাকে মেরে ফেলবে? তুমি এখন আমার দিব্যি দিচ্ছ? আজকালকার সমাজে তো এইসবই চলছে। কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা থাপ্পড় মারলে তবে তুমি সবটা বুঝতে পারবে। তোমরা যখন রুমের মধ্যে যাচ্ছিলে তখন ও আমাকে ফোন করে সবটা বলেছে। ওর অনেক আগেই তোমাদের ওপর সন্দেহ হয়েছিল। তুই যদি চাস তোর এই চাকরিটা থাকবে, তাহলে চুপচাপ নিজের মুখটা বন্ধ রাখবি। আমি কি করছি না করছি তোর বৌদির কানে না জানো যায়। এটা তোরও সুবিধে আর আমাদের পক্ষেও সুবিধে। এবার তুমিই আমাকে বলো, একটা স্বামী যদি এরকমটা করে তার থেকে তার বিধবা হয়ে যাওয়াটাই তো ভালো, তাই না? আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় আমি না জীবন্ত লাশ হয়ে উঠেছি শুধুমাত্র তোমার জন্য। আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি তুমি আমার সাথে এটা করবে। আমি তোমাকে কত ভালোবেসেছি, তোমার জন্য আমি বাইরে চাকরি পর্যন্ত করছি। সবাই বলে ছেলেরা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, কিন্তু এই সমাজ এটা জানে না যে এই কথাগুলো সবসময় মেয়েদের দিকে আঙুল করে বলা হয়। আর এই তোমাদের মতো ছেলেদের জন্য না কিছু কিছু ভালো মেয়েদের জীবন এইভাবে নষ্ট হয়ে যায়। তুমি শুধু তোমার জীবন না, তোমার সাথে সাথে তুমি আমার জীবন আর ওই মেয়েটার জীবনও নষ্ট করে ফেলেছো। আমি চাইলেই তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না। তুমি যদি চাও তুমি ওই মেয়েটার সাথে থাকতে পারো, আমার কোনো অসুবিধা নেই।